ভেবে দেখুন তো, আপনি প্রখর রোদে একটা বিশাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার পায়ের নিচে কোনো ছায়া নেই। শুধু আপনার নয়, মন্দিরের বিশাল সব কারুকার্য আর পিলারের ছায়াও যেন মাটির নিচে অদৃশ্য হয়ে গেছে। জাদুমন্ত্র নাকি কোনো অলৌকিক ঘটনা? ওড়িশার কোণারক সূর্য মন্দিরে ঠিক এই দৃশ্যটাই দেখা যায়। 1300 শতাব্দীতে তৈরি এই মন্দিরকে বলা হয় পাথরের তৈরি মহাকাব্য। কিন্তু এর আসল রহস্যটা কেবল এর ভাস্কর্যে নয়, বরং এর অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ে। 450 বছর আগেকার স্থপতিরা সূর্যকে এমনভাবে হাতের মুঠোয় এনেছিলেন যে ঘড়ি ছাড়াই তারা বলে দিতে পারতেন সেকেন্ডের হিসাব। কিন্তু কিভাবে সম্ভব ছিল এই নিখুঁত জ্যামিতি? পুরী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত এই কোণারক সূর্য মন্দির রাজা প্রথম নরসিংহদেব এটি তৈরি করেছিলেন। পুরো মন্দিরটাকে এক বিশাল পাথরের আকারে গড়া হয়েছে, যাতে রয়েছে 12 জোড়া বিশাল চাকা আর 7টি বিশাল শক্তিশালী ঘোড়া। কিন্তু আপনি যদি একে শুধু একটি ধর্মীয় স্থাপত্য ভাবেন, তবে আপনি ভুল করবেন। এটি আসলে ছিল সেই সময়ের এক বিশাল সোলার ক্যালেন্ডার। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন কেন এই মন্দিরের চাকাগুলো আজও সারা বিশ্বের পর্যটক আর বিজ্ঞানীদের মাথা খারাপ করে দেয়? কেন বলা হয় যে এই মন্দিরের ছায়া দুপুরের সময় প্রায় উধাও হয়ে যায়? গল্পটা এখানেই মজাদার আর বেশ রোমাঞ্চকর। মন্দিরের গায়ে যে 24টি চাকা খোদাই করা আছে, সেগুলো কেবল সাজসজ্জা নয়, প্রতিটি চাকা আসলে এক একটা সানডায়াল বা সূর্যঘড়ি। চাকার মাঝখানের দণ্ডটির ছায়া যেখানে পড়বে, সেখান থেকে প্রাচীনকালের মানুষরা দিনের সঠিক সময় বের করে ফেলতেন। এমনকি সূর্য যখন একদম মাথার উপরে থাকে, তখন এই মন্দিরের বিশেষ কিছু জায়গায় ছায়া কার্যত অদৃশ্য হয়ে যায়। ভাবুন তো, সেই সময় যখন কোনো লেজার গাইডেন্স বা আধুনিক কম্পাস ছিল না, তখন 1200 কারিগর মিলে কিভাবে এই বিশালাকার মন্দিরটাকে সূর্যের গতির সাথে একদম মিলিমিটার মাপে সেট করেছিলেন। সত্যি বলতে এই মন্দিরের প্রতিটা পাথর কথা বলে, কিন্তু আসল রহস্যটা কিন্তু এখানে নয়। টুইস্টটা লুকিয়ে আছে মন্দিরের সেই বিখ্যাত চুম্বক আর উধাও হয়ে যাওয়া মূল মূর্তির পেছনে। এখানেই রহস্যটা আরও ঘন হয়। লোকমুখে শোনা যায় এই মন্দিরের চূড়ায় নাকি 52 টনের এক বিশাল চুম্বক ছিল, আর মন্দিরের মেঝেতে ছিল লোহা। এই দুইয়ের আকর্ষণে মন্দিরের ভেতরের প্রধান সূর্য মূর্তিটি নাকি শূন্যে ভেসে থাকতো। ভাবুন তো, শূন্যে ভাসমান এক দেবতা, শুনলে মনে হয় না কোনো সাইফাই সিনেমার দৃশ্য? কিন্তু এই চুম্বকটিই ছিল মন্দিরের ধ্বংসের কারণ। বলা হয় এই বিশাল চুম্বকের আকর্ষণে সমুদ্রপথে যাতায়াত করা পর্তুগিজ জাহাজগুলোর কম্পাস বিগড়ে যেত, ফলে অনেক জাহাজ তটে ধাক্কা খেয়ে ধ্বংস হতো। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। ক্রুদ্ধ নাবিকরা নাকি সেই চুম্বকটি সরিয়ে ফেলেছিল, যার ফলে মন্দিরটি ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এক বিশাল অংশ ভেঙে পড়ে যায়। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর সেই মূর্তি আর হিরে জহরত কোথায় গেল? আজও সেই রহস্যের সমাধান হয়নি। তবে বিজ্ঞানের চোখে দেখলে এই মন্দিরের ছায়া উদা হওয়ার পেছনে কাজ করে জিরো শ্যাডোডের কনসেপ্ট আর মন্দিরের উত্তর দক্ষিণ মেরুর নিখুঁত বিন্যাস। আসল সত্যটা হলো, কোণারকের আর্কিটেকচার শুধু ধর্ম নয়, এটি ছিল বিজ্ঞানের জয়গান। মন্দিরের চাকার ভেতরের 8টি স্পোক বা দণ্ড দিনে 8টি প্রহরকে নির্দেশ করে। আপনি যদি চাকার মাঝখানে একটা আঙুল বা কাঠি ধরেন, তবে সেই ছায়া দেখে আপনি এখনকার ডিজিটাল ঘড়ির সাথে সময় মিলিয়ে নিতে পারবেন। আজও বিজ্ঞানীরা অবাক হন যে কর্কটক্রান্তি রেখার সাথে মন্দিরের অ্যালাইনমেন্ট কিভাবে এতটা নিখুঁত হলো। এখানে একটা লুকানো ইনসাইট আছে। কেন কোণার্ককে ব্ল্যাক প্যাগোডা বলা হতো? কারণ দূর সমুদ্র থেকে কালো পাথরের মন্দিরটাকে এক বিশাল পাহাড়ের মতো লাগতো, যা নাবিকদের পথ দেখাতো। কিন্তু আজ সেই মন্দিরের মূল গর্ভগৃহ বালু দিয়ে ভর্তি করে সিল করে দেওয়া হয়েছে, যাতে সেটা পুরোপুরি ভেঙে না পড়ে যায়। মানে আমরা এক বিশাল বিজ্ঞানের ভান্ডারকে চোখের সামনে দেখেও তার পূর্ণ রহস্য আজও উদ্ধার করতে পারছি না। অবশেষে গল্পটা এখানে দাঁড়ায়, কোণারক সূর্য মন্দির আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষরা মহাকাশ বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে কতটা এগিয়েছিলেন। দুপুরবেলায় যখন ছায়াগুলো ছোট হতে হতে পায়ের নিচে হারিয়ে যায়, তখন মনে হয় যেন সূর্যদেব স্বয়ং তার এই রথে এসে বসেছেন। এই মন্দির কেবল উড়িষ্যার গর্ব নয়, এটা গোটা পৃথিবীর এক স্থাপত্য বিস্ময়, যা আজও সময়ের সঠিক বার্তা দিচ্ছে। পাথরের গায়ে খোদাই করা সেই চাকাগুলো
আজও আমাদের দিকে তাকিয়ে হাসে, যেন বলতে চায় তোমাদের আধুনিক ঘড়ি হয়তো থেমে যেতে পারে, কিন্তু আমার সময় কোনোদিন থামবে না। পুরো ব্যাপারটা কি সত্যিই জাদুকরী নয়, যেখানে 1000 বছর আগে মানুষ ছায়া আর আলো দিয়ে সময়কে বন্দি করে ফেলেছে। কোণারকের এই রহস্যময় ছায়া উধাও হওয়ার গল্প আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন এই মন্দিরে সেই শূন্যে ভাসমান মূর্তির রহস্য কি কোনোদিন সমাধান হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন আরও এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।